গুড মর্নিং সকলকে, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আমি পলি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে সকালবেলা ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি। আমার ছেলের পিঙ্ক পরোটা হচ্ছে যে বিট আর গাজরকে গ্রেট করে, আর ওই যে গোলা রুটি করে দিচ্ছি একটু আটা দিয়ে আর নুন দিয়ে, আর কিছু দিইনি। আর ওই যে বাচ্চাদের জানোই তো, যাই হোক করে করে খাওয়াতে হয়ে গেছে। এটা তুলে রেখে দিই। এই যে দুটো হলো তখন থেকে হবে। আমরা তেল একবারই ফার্স্ট দিয়েছিলাম, আর তেল দিইনি, আর তেল দেবো না। ওখানে কেচাপ দেবো আর এইখান থেকে দুটো দেবো। ছেলেকে তুলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ভালো খারাপ দুটো মিশিয়েই আছি, মোটামুটি আছি। আর এই যে এখন বাজে হচ্ছে 10:30টার উপর হয়ে গেছে। এখন এই যে রান্নাও বসিয়ে দিচ্ছি। আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করলো। আজকে খিচুড়ি হবে, খিচুড়ি, আলু ভাজা, ছোটো আলু খোলা শুদ্ধ ভাজা, সিম ভাজা। আর যখন দুপুরবেলা খাবো তখন ডিমটা একটু ভেজে নেবো। তোমাদেরকে দেখাই আমি কী কী কেটেছি, কী কী করছি না করছি। তোমরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই যে দেখো ফুলকপিটা কেটে রেখেছি খিচুড়িতে দেবো। এখানে সিম ভাজা হয়ে গেছে আর ছোটো আলু খোলা শুদ্ধ ভাজা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু নুন হলুদ মাখিয়ে ভাজছি। এখানে কিছুটা ভাজা হচ্ছে, একটু পুড়েও গেল দুটো, কেন কথা বলছিলাম তো অল্প, গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, বুঝতে পারিনি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, বিম কড়াই আর হচ্ছে গাজর আর কড়াইশুঁটি। বিম কড়াই একটু কম ছিল, বুঝতে পারিনি কম আছে বলে, সে বলতে ভুলেও গেছি। আর এখানে চাল আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে আলুও দিয়ে দিয়েছি, আলু ভেজে। আর হচ্ছে মুসুর ডাল আর মুগের ডাল একসঙ্গে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হোক। আর হচ্ছে যে আমি ছোটো আলু ভাজা খেতে খুব ভালোবাসি। আর আমার বাপের বাড়িতে হচ্ছে যে চাষবাস হয় না, সেখানে ছোটো আলু ভাজা হয় মাঝে মাঝে। আর বিউলির ডাল নিরামিষ দিনে আমার খুব পছন্দের খাবার। এখন আর খুব একটা বেশি খাওয়া হয় না। মায়ের বাড়ি যখন যাই তখন 2-1 দিনের জন্য যাই, মা যেটা ভালোবাসি সেটা খাওয়ানোর চক্করে আর এটা ওটা খেতে ভুলেই যাই। বাড়ি চলে আসার সময় হয়ে যায়, 2-3 দিন থেকে বাড়ি চলে আসতে হয়। আর যে কারণে যাওয়াও হয় না, খুব একটা থাকাও হয় না, খাওয়াও হয় না। এই যে আমি মাঝে মাঝে কিনে নিয়ে এসে মাঝে মাঝে খাই, কিন্তু মায়ের হাতে রান্না তো আর পাই না। এই নিজে যেরকম পারি সেরকম করি। এই যে কথা বলতে বলতে এই দুটো পুড়ে গেল। এই যে আজকে কোনো রোদ্দুরের নিশানি নেই, একটু হাওয়া দিচ্ছে বলে তো ভালো লাগছে। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, ছেলে আবার চলে আসবার সময় হয়ে গেল। তোমাদের সাথে পরে কথা বলছি। দিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে দেখো, এই দেখো ওটাতে কত বড় বড় হয়ে গেছে দেখো। আর এখানে এই যে অপরাজিতা ফুলের গাছটা বড় হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ছাদ থেকে চলে এসেছি। হাফ রান্না করে রেখে দিয়ে গেছিলাম, ভাজা টাজাগুলো করে, আর চালটা একটু সিদ্ধতে দেরি ছিল বলে ওই জন্য ছাদে জামা কাপড়গুলো উল্টে দিয়ে চলে এলাম। এসে এই যে ফোড়ন টোড়ন দিয়ে মশলাগুলো করে এবার খিচুড়িতে দিয়ে দেবো। সেইভাবে তোমাদেরকে পুরোটা শেয়ার করিনি, আর হয়ে যেতে তোমাদের সাথে অল্প শেয়ার। এই যে খিচুড়ি হয়ে গেছে। এই যে তোমাদেরকে আর পুরোটা সেইভাবে দেখাতে পারিনি কি করলাম না করলাম। এই যে খিচুড়িটা করে নিয়েছি, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কীরকম হবে। আর বড় হাঁড়িটা করেছিলাম, ছোট অল্প জিনিস তো, বড়তে রাখলে হচ্ছে যে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য এই জায়গাতে ঢেলে দিলাম। এখন তো বাজে 11টা, খাবো 3টের সময়। তখন রোদ্দুর বেরিয়েছিল না, এখন রোদ্দুর বেরিয়ে গেছে। ছেলেকে চান করে নিয়ে চলে এসেছি। এই যে সাইকেল চাপছে, আর কিছু জামা কাপড় কেচেছি, ছেলের স্কুলের ড্রেসগুলো এই যে দিতে এসেছি। এই যে এখানে আছে। আর এখানে দেখো কি সুন্দর এদের এখানে ফুল হয়েছে, দেখো 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 কি সুন্দর ফুল, আরো সুন্দর সুন্দর ফুল হয়েছিল। সাইকেল চাপছে বদমাস। এই যে একটু রোদ্দুরে নিয়েছি, রোদ্দুরটা পেরিয়েছে, চুলগুলো শুকনো করে নিই মা ছেলের, তারপর নিচে যাব, যে ওকে ভাত খাইয়ে শোয়াবো। টিউশন যাবে আবার বিকেলবেলা, এখন টিউশন যাচ্ছে।
টিউশন রেডি হয়ে গেছে, গরম হচ্ছে, ও সোয়েটার পরবে না, কিন্তু বাইরে ঠান্ডা আছে, এখন এক্সামের সময় জন্য ঠান্ডা লাগতে দিলে হবে না। আর ওরা যাক, দেরি হয়ে গেছে আজকে, আমি একটু ঘুমিয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। চলো 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 যাই। বন্ধুরা এই যে রাত্রিবেলা এখন রান্না বান্না বলতে আমি রুটি করেছি, আর ওপরে আমাদের ভাড়াটিয়া বন্ধুই বলি, আর হচ্ছে যে সে আমাকে হচ্ছে যে মাংস দিয়ে গেছে, আর মাংসটা তোমাদেরকে দেখাই। মাংস করেছে, মাংস দিয়ে গেছে, আমি যেন কিছু রান্না করিনি। এই যে অনেকটা মাংস দিয়ে গেছে। আর তোমরা ভেবো না যে সবসময় বলি সে আমাকে দিয়ে যায়, সে আমাকে দিয়ে যায়, সে আমাকে দিয়ে যায় না, আমি সবসময় তাকে দিই, সেও আমাকে মাঝে মাঝে দেয়, আমিও তাকে সব দিই। যখন যেটা হয় ভালো একটু খাবার, তখন আমি ওকে দিই, ও আমাকে মাঝে মাঝে দেয়। তো এই দুজনেই দেয়া নেওয়া করি, দুজনেই একই মানে সঙ্গে থাকি, একই বয়সী না, সেখানে একটু ভালো বন্ধুর মতো হয়ে গেছে, সবসময় একটু কথা বলি। একা থাকি জানো তো, দূরে থাকি, সেইভাবে কেউ থাকে না, একটু কেউ পাশে থাকলে কথা বললে বেশ ভালো লাগে, সেই জন্য একটু ভালো বন্ধু হয়ে গেছে, যেই কারণে একটু দেয়া নেওয়া করি, সেই জন্যই দিয়েছে। দেখলেই তো বললাম বন্ধুরা যে দিয়ে গেছে, খাবারটা দিয়ে গেছে, আমাকে আর সেরকম কিছু করতে হয়নি, রুটি করলাম। আর ওই যে বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন বাজে হিসাবে 10:30 বাজে, তোমার দাদাভাই এখনও আসেনি, ও আসলে একটু বসবে, তারপরে খাওয়া দাওয়া করে শোবো। সকালে ছেলের স্কুল আছে। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।